ভাইরে ভাই, 3 বছর মোটর বন্ধ হয়ে থাকার পরও কিভাবে পানি উঠতে পারে, আর তারপর যে এরকম হবে আমি স্বপ্নেও ভাবিনি। এটা হলো আমাদের গ্রামের বাড়ি। শহরে চলে আসার পর থেকে এ বাড়িতে যাওয়া হয় না। অনেক দিন পর বাড়িতে গিয়েছিলাম, আর গিয়ে দেখি মোটর কাজ করছে না। সব কিছু যেন ভূতের মতন পড়ে আছে। ছাদের ট্যাঙ্কিতে যেন ভূতের বাস। দেখে গা ছমছম করছে। আর এর জন্যই তো ভূত ছাড়ানো মিস্ত্রি নিয়ে এসেছি। আজকে অনেক দিন পর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আসলে বাগান থেকে লিচু আনতে গিয়েছিলাম। আগের দিনও লিচু নিয়ে এসেছিলাম, কিন্তু সেই দিন বাড়ি আসার সময় পাইনি। ওই দিক দিয়ে চলে গিয়েছিলাম। কিন্তু আজকে বাড়িতে গিয়ে দেখি মোটরে পানি উঠছে না। চারিদিকে যেন ভূতের বাস। গাটা যেন ছমছম করছে। এখান থেকে মিস্ত্রিকে ফোন করলাম। মিস্ত্রি বলল আধা ঘন্টার মধ্যে চলে আসছি। বাইরে বেরিয়ে এসে দেখি কাকু বসে আছে। এটা আমার আপন কাকু। নতুন ঘর তৈরি করছে, তাই ইট ফেলেছে। ইটের যে দাম, বাপরে বাপ, যেন আগুন ধরে গেছে। কাকার সাথে কথা বলতে বলতে সময় হয়ে গেল। ওইদিকে দেখি মিস্ত্রি চলে আসলো। মিস্ত্রিকে প্রথমবার দেখে তো চমকে গিয়েছিলাম। এরকম হালকা পাতলা মিস্ত্রি কীভাবে কাজ করবে তাই ভাবছি। জিজ্ঞাসা করেই ফেললাম, কাকা আপনি কিছু খান টান নাকি? মিস্ত্রি বলল, তোমার কাছে আছে, দেবে? ঠিক আছে ঠিক আছে, আগে কাজটা শুরু করে দাও। এবার এখান থেকে শুরু হলো আসল ঝামেলা। মিস্ত্রির সাথে আমার কথা মিলছে না। মিস্ত্রি প্রথমে পুরো ব্যাপারটা বুঝে নিল। চারিদিকে নল ওপেন করে মোটরের সুইচ অন করতে বলল। সুইচ দিয়ে দেখছি মোটর ঠিক আছে, ক্যাপাসিটারও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও জল উঠছে না। জিজ্ঞাসা করলো পাইপ লাইনটা কোথায় আছে। আমি বললাম বাড়ির পেছনের দিকে ওটা আছে। ওটা ভালো করে দেখানোর জন্য বাড়ির পেছনের দিকে নিয়ে গেলাম। অনেক দিন বাড়িতে না আসার ফলে চারিদিকে যেন জঙ্গল হয়ে গেছে। ভূতের আড্ডা। ভূত তো না, সাপের বাস। আমিও পিছু পিছু চলে গেলাম। সব কিছু ঠিক আছে, তারপরে জল উঠছে না। মিস্ত্রি বলছে অনেক বড় সমস্যা হয়ে গেছে, কাজ আজকে শেষ হবে না, 2 দিন সময় লাগবে। কিন্তু আমি বুঝতে পারলাম এখানে চেক ভাল্বের সমস্যা হয়েছে। আচ্ছা বলছিলাম কি, ওই যে নিচে যে ওটা লাগানো আছে, ভাল্বটা লাগানো আছে, এই ভাল্বটা তো টিয়ের উপর লাগিয়ে দাও না? হবে না। কেন? কেন? টিয়ের উপর লাগালে জল উঠবে না? না না, আর আরেকটা ভাল্ব লাগাও, উপরে লাগিয়ে দাও আরেকটা ভাল্ব। টিয়ের ওপর যদি ভাল্বটা লাগাও না, তাহলে ওই দিক ফাঁকা হয়ে যাবে। ওদিক ফাঁকা লাগবে না, ওখানে আরেকটা ভাল্ব লাগাতে হবে। অত ভাল্ব লাগে টানবে না, টানবে। আমি জল আমি তুলে দিচ্ছি, দেখছি। মিস্ত্রির সঙ্গে অনেকক্ষণ ধরে কথা চলল। যে কাজ মিস্ত্রি 2 দিন লাগাবে বলছিল, এখন মিস্ত্রি বলছে আজই হয়ে যাবে। কি অবস্থা বুঝতে পারছেন? ওই মিস্ত্রির সাথে আরও অনেকক্ষণ ধরে অনেক রকম টেকনিক্যাল কথা চলল। মিস্ত্রি আমাকে একটা কথা বলে, আমি মিস্ত্রিকে আরেকটা কথা বলি। এইখানে চেক থাকে না, ওটা দেয় না, ওটা 1 ইঞ্চি চেক হলে সাইডে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আর যে ওটা তোমার 1.5 ইঞ্চি চেক আছে, 1.5 ইঞ্চি চেক তোমার ওখানেই লাগবে। আর চেক লামতে লাগাবো না চেক। এইভাবে চলতে থাকলো। শেষমেশ মিস্ত্রি মোটর খুলতে শুরু করলো। তবে যাই বলুন না কেন, মিস্ত্রির হাতের কাজ কিন্তু অনেক ফাস্ট, খুবই তাড়াতাড়ি কাজ করতে পারে। 2 মিনিটের মধ্যে মোটরের পানির লাইন পুরোপুরি খুলে ফেললো। তো এইবার দেখুন কি হয়। যে কাজ আমাকে 2 দিন লাগবে বলছিল, এখন সেটা কিভাবে 5 মিনিটের মধ্যে হয়ে যায়, ওটাই দেখুন। পাইপ লাইন খুললো, ঠিকঠাক মতন সেটিং করতে শুরু করলো, একটু গ্রিস লাগিয়ে দিল, আর একটু অয়েলিং করলো, আর দেখতে থাকলো কোথায় কি প্রবলেম হয়েছে। একটা বদনা আনতে বলল। আমি এখানে আগে থেকে বদনা বালতি রেডি করে রেখে দিয়েছি। বদনা নল দিয়ে মোটরের ভিতরে জল ভরা শুরু করলো। ভালো করে ভিতরে জল লোড করলো, আর পাইপলাইনটাকে হাত দিয়ে চেপে ধরলো, আর আমাকে বলল সুইচ অন করতে। আমি পটাপট সুইচ অন করে দিলাম। প্রায় 5-7 মিনিট মতন মোটর চলল, কিন্তু তারপরেও কোনো কিছু হলো না। আমি তো মনে মনে খুবই দুঃখ পেলাম। ভাবছিলাম কাজটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ করে বাড়ি যাব, কিন্তু মিস্ত্রির কথাই বোধহয় ঠিক হবে। আজ বোধহয় কাজ হবে না, সময় লাগবে। মিস্ত্রিকে বললাম আরও একবার চেষ্টা করুন। অনেকবার চেষ্টা করার পরেও কোনো কাজই হলো না। মিস্ত্রি হার মেনে বাড়ি চলে যাচ্ছিল। মিস্ত্রিকে আরেকবার বললাম আরও একবার শেষবারের মতন চেষ্টা করো। এবার মোটরের সুইচ দিতেই সত্যি সত্যি জল উঠতে শুরু করলো। আমার যে কত আনন্দ লাগছিল কি বলবো আপনাকে। আরও 3-4 মিনিট মতন চালানো হলো। এতে করে পাইপলাইন পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার মিস্ত্রি আরেকবার মোটরের পাইপে জল ভরে ওপরে পাইপটা সেট করে দিল। মনে মনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আমাদের ডাইরেক্ট মোটরের লাইনটাই কিন্তু বাথরুমের ভেতর আছে, তো এখানে দেখছি জল পড়ছে না। মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু বলে না উপরবেলার সাথে থাকলে সব কিছু ঠিক হয়ে যায়। এই দেখুন সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসতে শুরু করলো। ওয়াও! আর জলের প্রেশার দেখছেন? 3 বছর পড়ে থাকার পরেও মোটর লাইন দিয়ে কি সুন্দর জল বেরোচ্ছে। এবার এটাকে দেখে নিতে হবে।
ছাদের উপর ঠিকঠাকভাবে জল উঠছে কিনা। যদি জল ঠিকঠাকভাবে ছাদের উপর ওঠে তাহলে ব্যাস কাজ কমপ্লিট। ছাদের উপর সাবমার্শাল করলে ঠিক হবে। সাবমার্শালে খরচা পড়ে যাবে সেটা। খরচা পড়ে যাবে। ছাদের উপর উঠে গিয়ে দেখি জল উঠছে, দূর থেকে শব্দ পাওয়া যাচ্ছে। কিন্তু যখন আমি ট্যাঙ্কির কাছে গেলাম তখন দেখতে পেলাম মরা পচা দুর্গন্ধযুক্ত ট্যাঙ্কি। ছি, মনে হচ্ছে যেন কিছু মরে পড়ে আছে। মিস্ত্রি হাত দিয়ে ওটা আমাকে তুলে দেখালো। ছি, এমন পচা দুর্গন্ধ, আমি ওখানে এক মুহূর্ত থাকতে পারলাম না। ওটা তাড়াতাড়ি ঢেকে দিয়ে নিচে নেমে পড়লাম। এই ট্যাঙ্কি ভালো করে পরিষ্কার করতে হবে। এখন এটাই বিষয়, এই ট্যাঙ্কি পরিষ্কারটা করবে কে? তো যাই হোক, ছাদের অন্যদিকে তাকিয়ে দেখলাম অনেক নোংরা জমেছে, মুড়িটা পুরো বদ্ধ হয়ে গেছে। ছোট ভাই সুন্দর করে জায়গাটা ক্লিয়ার করে দিল, মিস্ত্রিও এসে হেল্প করলো। এবার চলুন আমাদের ছাদের ওপরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আসলে এই বাড়িতে অনেক দিন আসা হয় না, এখানে থাকাও হয় না। তবে ভবিষ্যতে থাকবো বলে এখানে ঘর করা হয়েছে। ভবিষ্যতে যখন ফ্যামিলি বড় হবে, বাচ্চা কাচ্চা বড় হবে, তখন ওরা এসে থাকবে। শহরের কোলাহল থেকে দূর, নিঝুম পরিবেশ, প্রকৃতির মনোরম দৃশ্য দেখে এখানে থাকার মজাটাই আলাদা। ঝড়ের মধ্যে আম কোড়ানো, বাগানে গিয়ে লিচু খাওয়া, কাঁঠাল গাছে উঠে কাঁঠাল খাওয়া, জাম গাছে উঠে জাম পাড়া, এই সমস্ত কিছু গ্রামে না থাকলে হয় না। সত্যি বলতে এগুলো এখন অনেক মিস করি। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মিস্ত্রিকে টাকা দিয়ে দিলাম। মিস্ত্রি তো এমনিতে কিছু বলছে না। কি করে বলবে? এই ছোট্ট কাজের জন্য মিস্ত্রি 2 দিন লাগাবে বলছিল, কিন্তু 10 মিনিটে হয়ে গেল। তো যাই হোক, আজকের মতন বাড়ির কাজ কমপ্লিট। এখন একটু লিচু বাগানে যাব। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।